আরও একটা দিন শুরু করে দিলাম তোমাদের সকলকে সাথে নিয়ে। আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা বেশ কিছুদিন আগে, প্রায় দিন 15 আগেই করা, কিন্তু আমার এডিট করে সেভাবে তোমাদের কাছে দেওয়া হয়নি। আমি একটু ব্যস্ত ছিলাম সেই জন্য, আর তাই আজকে আমি একটু এডিট করে তোমাদেরকে দিচ্ছি, যতটুকু পারছি তাড়াতাড়ি করেই দেওয়ার চেষ্টা করছি। আর আজকে প্রায় 6 দিন পর আমার খুব আনন্দের দিন, কেননা আজকে আমার মেয়ে নার্সিংহোম থেকে আমার কাছে আসবে সেই জন্য। আর এই 6টা দিন রোজ সকালবেলায় উঠেই নার্সিংহোমে চলে যেতাম, দুপুরে আসতাম, আবার বিকেলে চলে যেতাম, রাতে আসতাম, কিন্তু আজকে আমি বেরোবো না। আর এই 6 দিন পর আজকে আমি টিফিনেও চা নিয়ে, বিস্কিট নিয়ে, ব্রেড নিয়ে, এই আজকে 6 দিন পর আমি এইভাবে টিফিন খাচ্ছি। এ কদিন আমার এই সরি গলা বসে যাচ্ছে গো, এই 6টা দিন আমার সেভাবে টিফিন খাওয়াও হয়নি, শুধু আমার কেন, ছেলেরও হয়নি। আর এই দেখো, আজকে যেহেতু সেই দিনটা রবিবার, সেই রবিবারের ভিডিও দিচ্ছি তোমাদের এটা। আর সেই রবিবার বলে ছেলের ছুটি, ওকে একটু ম্যাগি করে দিচ্ছি, আর আমি চা, বিস্কিট আর ব্রেড নিয়ে বসেছি, খেয়ে নেব। এই 6টা দিন সারাক্ষণ শুধু নার্সিংহোম, বাড়ি ছোটাছুটি, মানে আমার টিফিনটাও খাওয়া হতো না, কেন সকালবেলা রান্না বান্না সেরে সকাল সকাল আমাকে চলে যেতে হতো নার্সিংহোমে। আমি 9:30 পৌনে 10টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যেতাম, আর আসতাম সেই দুপুর 2টো, পৌনে 2টো এরম সময় বাড়িতে আসতাম, কেন সেই সময় ছেলে আসতো বাড়িতে। ওই সময় বাড়িতে এসে একটু স্নান করে কোনো রকমে মুখে দুটো খাবার দিয়ে, আবার কিছু গুছিয়ে টুচিয়ে ছেলের টিফিন বিকেলে রেখে দিয়ে আবার আমি বেরিয়ে যেতাম। আবার 3:30 পৌনে 4টের মধ্যে বেরিয়ে যেতাম, আবার আসতাম সেই রাত্রি 8টা নাগাদ। এবার সারাক্ষণ এই 6টা দিন এত ছোটাছুটি গেছে। আজকে তো আর মেয়ে বাড়িতে যেহেতু আসবে, সেই জন্য আজকে আর আমি যাইনি নার্সিংহোমে। ওখানে আমার ভাই থাকবে, আমার জামাই থাকবে, ছেলে যাবে, ওই জন্য আজকে আমি যাইনি। কেন আজকে ঘর বাড়ি পুরো পরিষ্কার টিপটপ করতে হবে একদম, কেন মেয়ে আসবে, ঘর বাড়ি পরিষ্কার রাখতে বলেছে নার্সিংহোম থেকে, ও আসবে যেহেতু আজকে, সেই জন্য। আর এই কটা দিন শুধু সেদ্ধ ভাতই রান্না হয়েছে। ছেলেকে কোনো রকমে সকালে একটু টিফিন করে দিতাম, ও খেয়ে বেরিয়ে যেত। আমি কোনো দিন চা বিস্কিট খেয়েই মেয়ের কাছে চলে যেতাম। আর প্রথম 2 দিন তো এমন হয়েছে আমি কিছু না খেয়েই সকালবেলা চলে গেছি কোনো রকমে রান্না কাজ সেরে, কেন ছেলেটা তো খাবে না, আমি নিজে খেলে রান্নাটাও করতাম না, যেহেতু ছেলে খাবে তাই কোনো রকমে রান্না করে করে, তাও সেই রান্না হতো কি শুধু সেদ্ধ ভাত করে চলে যেতাম। রাতে এসে একটা রুটি বা তরকারি করতাম, আমি আর ছেলে কোনো রকমে খেতাম। তাই আজ যেহেতু মেয়ে বাড়িতে আসবে, ছেলে সকালে বাজারে গেছিলো, গিয়ে চিকেন নিয়ে এসছে, সেই জন্য আমাদেরটা, আমার আর ছেলেরটা একটু মশলা দিয়ে করছি, তাও সামান্যই মশলা দিয়ে করছি, সামান্য তেল, আর মেয়েরটা একেবারে চিকেন স্টু, মেয়েকে ওটাই করে দেবো। আর এখানে যেটা দেখাচ্ছি এটা আমার আর ছেলেরটা রান্না করছিলাম, সেটাই দেখাচ্ছি, কিন্তু মেয়েরটা আজকে দেখানো হয়নি, ভিডিওটা করিনি। মেয়ের জন্য একদম হালকা পাতলা চিকেন স্টু করে রাখা হয়েছিল। আর ঘর বাড়ি পরিষ্কার, সারাদিন অনেক কাজ গেছে, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুম থেকে শুরু করে সব রাখতে বলেছে, কেন ওর তো মানে ভীষণভাবে শরীর ডিহাইড্রেট হয়ে গেছিলো। 26 বোতল স্যালাইন লেগেছে ওর শরীরে, আর তারপরে ইউরিনাল ইনফেকশানও হয়ে গেছিলো। সব মিলে ভীষণ অসুস্থ হয়ে পড়াতে ওকে এখন খুব সাবধানে রাখতে বলেছে। ইমিউনিটি পাওয়ার অনেক কমে গেছে শরীরের, আর শরীর ভীষণভাবে দুর্বল, সেই জন্য ওকে খুব সাবধানে রাখতে বলেছে। সেই কারণে সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হচ্ছে। তাই আজকে আমি আর নার্সিংহোমে যাইনি। আর চিন্তাতেও আছি, ডাক্তারবাবু বলেছিল যে ছাড়বো, কিন্তু ডাক্তারবাবু যতক্ষণ এসে না লিখে দিচ্ছে ততক্ষণে আমরা কিছু বুঝতে পারছি না। ওখানে গেছিল ভাই, আমার ভাই, তারপর আমার জামাই, সবাই গেছিলো। তারপরে সেই আশাতেই আমরা সারাক্ষণ ছিলাম যে এই ডাক্তার আসবে, এই ডাক্তার আসবে। ডাক্তার সেই বিকেলবেলায় এসেছিল, আর মেয়ে তো ওখানে থাকতেই চাইছে না। একটু সুস্থ হওয়ার পর থেকেই ও কান্নাকাটি করছে, বাড়ি যাব বাড়ি যাব। আর দুটো হাত পুরো এমন অবস্থা হয়েছিল না, বুঝতেই তো পারছো, 26 বোতল স্যালাইন চলেছে, তার মধ্যে আবার ওর কোনো খাওয়ার ওষুধ ছিল না, সব ইঞ্জেকশান দিয়ে দিয়ে ওষুধগুলো দিত, স্যালাইনের মধ্যে দিয়ে দিয়ে ইঞ্জেকশান দিয়ে ওষুধ দিত। আর এত যন্ত্রণা ওর হতো, প্রথমে বাঁ হাতে দিয়েছিল, বাঁ হাতটা ওর পুরো ফুলে গেছিলো, তারপরে বাঁ হাত থেকে খুলে আবার ডান হাতে চ্যানেল করে দিয়েছিল, মানে দুটো হাত পুরো যন্ত্রণায়। লাস্টে ও কাঁদছে, ডাক্তারবাবুদের বলছে, ডাক্তারবাবু আমাকে আর স্যালাইন দেবেন না, আমাকে ওষুধ দিন, আমি আর পারছি না, দরকার হলে আমি 10 লিটার করে জল খাবো দিনে, কিন্তু তবু আমাকে আর স্যালাইন দেবেন না, আমি আর পারছি না।
লাস্টে বাড়ি আসার দিন সকালবেলায় ওর স্যালাইনটা বন্ধ করেছে, তার আগে অবধি সমানে চলে গেছে স্যালাইন। মানে খুব কষ্ট পেয়েছে মেয়েটা আমার। আর এই দেখো আমার আর ছেলের জন্য এই চিকেনটা করছিলাম, এটা হয়ে গেছে। কেন এইরকম এইটুকু মশলা তেলও মেয়ের এখন একদম খাওয়া যাবে না, ওকে একদম হালকা পাতলা সব খাওয়া দাওয়ার করতে বলেছে। কিন্তু ছেলে আবার সব সময় তো একটু কদিন সেদ্ধ ভাত খেয়েছে, একটু সামান্য মশলা দিয়ে না করে দিলে ও আবার খেতে পারবে না, সেই জন্য এটা আলাদা করে করে নিলাম। ওকে ছেলেকে বলেই দিয়েছি আজকে তাও একটুখানি যাও মশলা দিলাম, তাও তোমরা বুঝতেই পারছো খুব বেশি মশলা বা তেল কোনোটাই আমি এতে দিইনি, দিলাম। কিন্তু এরপর থেকে একদম হালকা পাতলাই আমরাও খাবো। আমি যদিও তোমরা তো দেখোই আমি যখনই রান্না দেখাই আমি খুব কম তেল মশলাতেই সব রান্না করি, তোমরা তো দেখেইছো। আর তবুও ছেলেকে বলেছি এবার থেকে সব সময় একদম হালকা পাতলা খাবি। কেন আমার ছেলে মাঝে মাঝেই একটু কষা করে দাও, একটু রিচ, যতই হোক এই বয়সী ছেলেরা তো একটু চাইবেই না। আর এই যে নারকেল বিস্কুট ছেলে এনেছিল, ভীষণ ভালো লাগছিল খেতে, এগুলো খুব ভালো লেগেছে আমার। আর এই দেখো আমার মেয়ে বাড়িতে এসেছে, দেখতেই পাচ্ছ কি অবস্থা চেহারার। এসে সবাই ফোন করছে, সবার সাথে কথা বলছে, সবাই ওর খোঁজ খবর নিচ্ছে। এতদিন তো ফোনটা ওর কাছে ছিল না, এখন এই ফোনটা এসে খুলেছে। তারপরে দেখো হাতের কি অবস্থা, আর দেখেছো আমার মেয়ের চেহারা কি হয়ে গেছে, চোখ মুখ বসে কালি পড়ে কত রোগা হয়ে গেছে মেয়ে আমার। তোমরা তো ওকে আগেও দেখেছো। আর এই যে জানলার মধ্যে ওর সব ওষুধপত্র স্যানিটাইজার সব রাখা রয়েছে। আর জল ওই যে ওই বোতলটাই দিয়েছে নার্সিংহোম থেকে, প্রতিদিন 4 লিটার করে জল মেপে খেতে বলেছে, 4 লিটার খেতেই হবে প্রতিদিন, একদম বারবার করে বলে দিয়েছে। আর এই যে দেখেই বুঝতে পারছো মেয়ের কী অবস্থা চেহারার। আর এই যে তারপরে পরের দিন একটু সকালবেলা মা মেয়ে দুজনে চা খেতে বসেছি। আর এই যে মোবাইল নিয়ে দেখছে, এতদিন পর মোবাইলটা হাতে পেয়েছে, খুব খুশি। মোবাইল হাতে পেয়ে 6টা দিন কিভাবে গেছে নার্সিংহোমে, মেয়ে যে সুস্থ হয়ে এভাবে এসে বসে আছে আমার কাছে, দেখো আমি খুব খুশি। তাই হাতটা কি অবস্থা, এই হাতে পরে লাগিয়েছিল চ্যানেলটা, আর এই হাতে প্রথম চ্যানেল করেছিল, এটা খুলে দিয়েছে, দেখো এখনও ওখানটা ফুলে আছে হাত। কি অবস্থা, দুটো হাত পুরো অকেজো হয়ে গেছে মেয়েটার, প্রচণ্ড যন্ত্রণা হাতে। বরফ সেঁক দেওয়া হচ্ছে, মলম দিয়েছে। আর এই দেখো আমার কি অবস্থা, মানে আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি এতদিন যা টেনশানে ছিলাম, না খাওয়া না ঘুম, মানে সাংঘাতিক অবস্থা গেছে। আজকে অনেক দিন পর একটু শান্তিভাবে বসে চা খাচ্ছি। কদিন আমি বসেও চা খেতে পারিনি, কাজ করতে করতে ছুটতে ছুটতে কোনো রকমে চা খেয়ে খেয়ে চলে গেছি। তারপরে মেয়েকে একটু লিচি ড্রিঙ্কস এটা একটু গ্লাসে ঢেলে দিলাম। কেন ওকে তো এখন শুধু ফল আর জলের ওপর থাকতে বলেছে, বেশি করে করে ফল খেতে বলেছে, আর তার সাথে জল, মানে সব খাবারের থেকে এই দুটোই ওকে বেশি করে খেতে বলেছে। ফল তো কোনো দিনই খেতে চাইতো না, ফল খাওয়া নিয়ে ভীষণ অশান্তি বাড়িতে, যদিও আমিও ফলটা একদমই খাই না, পছন্দ করি না, আমার ছেলে মেয়েরাও খেতে চাইতো না। কিন্তু এখন তো আর চাইবে না বললে হবে না, খেতে তো হবেই। স্নান করে উঠে বসেছে ঘরে, এবার আমি এনে দিলাম ড্রিঙ্কসটা। এবার তাও এরকম রস করে দিলে বা এইসব লিচি ড্রিঙ্কস বা কিছু অরেঞ্জ ড্রিঙ্কসের এগুলো দিলে তবু খায়, তবে এগুলো খাওয়ার থেকে তো আসল ফলটাই খাওয়া বেশি দরকার, তাই না? আর ওই তো দেখো প্রথমে এই হাতে ধরেছিল, কিন্তু ব্যথার জন্য ধরতে পারেনি, আবার এই হাতে নিয়ে নিল। আমার ভাইরা এসেছিলো, ভাইয়ের বউ এসেছিলো, ওরা আবার সব ফল নিয়ে এসছে, এখানে রাখা আছে। কিন্তু অনেক কষ্ট করেই একে ফল খাওয়াতে হয়। আর এই পাকা পেঁপে সে তো ছোবেই না, বলে দিয়েছে আমি পেঁপে ছোবই না, আমাকে কিছুতেই খাবে না, আমার একদম গলা দিয়ে উঠে আসবে, আমি খেতেই পারবো না। কি করব বলো, কিছু করার নেই। স্ট্রবেরি তাও সে খাবে না, আমি স্ট্রবেরি খাই না, খাবো না। বেদানা জোর করে করে খাওয়াতে হচ্ছে, আপেল লেবু সব, আঙুর যে আঙুর সেটাও সে খাবে না। কিন্তু কি করব বলো। এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা দেখলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। তোমরা সকলে সকলে একটু প্রে করো আমার মেয়ে যেন খুব তাড়াতাড়ি একদম সুস্থ হয়ে ওঠে। এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আমার ভিডিও দেখলে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আশা করছি তোমরা সবাই একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছো, আর ভিডিও শেষে ভিডিও রিলেটেড ছোট্ট কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিওটা তোমাদের। আর নতুন বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। এই দেখো এখানে একটুখানি সুজি বসিয়েছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে।
ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি। সবাই খুব খুব ভালো থেকো।